জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক ওনাকে জাতির পিতা বানিয়ে দিলেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায় দিলেন। তিনি মুসলিম জাহানের জাতির পিতা। যারা মুসলিম তাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এই বিষয়ে কোনো আপোষ নাই। কে ঘোষণা দিয়েছেন? আল্লাহ পাক। আল্লাহ পাক মনোনীত করেছেন মুসলিম জাহানের পিতা একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম। তাদের আর কোনো জাতির পিতা থাকতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অত্যন্ত সম্মানিত একজন নবী ছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আল্লাহ পাকের বন্ধু ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক রকমের পরীক্ষা করেছেন। কি করছেন? পরীক্ষা করেছেন। জীবনের বাঁকে বাঁকে মরে মরে নানান রকমের পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ফেলেছেন। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বয়সের ভারে ক্লান্ত হয়ে গেলেন। সন্তান হচ্ছে না। কি হয় না? সন্তান হয় না। সন্তান দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, আর যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি। যাকে ইচ্ছা কন্যা সন্তানও দেই, পুত্র সন্তানও দেই, আবার যাকে ইচ্ছা কন্যাও দেই না, পুত্রও দেই না। ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি ফয়সালা না করেন, আর আমরা যদি মাজারে গিয়া বাবার কাছে সন্তান চাই, পাওয়া যাবে? ফয়সালা থাকতে হবে কার কাছ থেকে? সন্তান হচ্ছে না। বয়সের ভারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাতর হয়ে গিয়েছেন। সন্তানের কোনো সাক্ষাৎ নেই, দেখা নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বুল আলামিন, আপনি আমাকে সৎ পুত্র সন্তান দান করুন, সৎ কর্মশীল সন্তান দান করুন। আল্লাহর কাছে দোয়া করলেন, কারণ সন্তান দিতে পারেন তিনি কে? যিনি সন্তান দেওয়ার মালিক তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন রব, মাও লাগে না, বাবাও লাগে না। তিনি চাইলেই আল্লাহ পাক মানুষ বানাতে পারেন। ইব্রাহিম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইছেন, তার মাও নাই, বাবাও নাই। ঠিক কিনা? মাও লাগে না, বাবাও লাগে না। আল্লাহ পাক চাইলেই মানুষ বানাইতে পারেন। বাবা লাগে না, মা হলেই যথেষ্ট। আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন, যার বাবা নাই, শুধু মা ছিল। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কিছুর মুখাফফি নন। ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ রব্বুল আলামিন তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। সব কিছু শক্তি কার হাতে? কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। তিনি যদি বলেন কোন হও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বুল আলামিন
আপনি আমাকে সৎ কর্মশীল সন্তান দান করুন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রার্থনা মঞ্জুর করে নিলেন। আল্লাহ পাক তাকে সৎ কর্মশীল পুত্র সন্তান দান করলেন। সুবহানাল্লাহ। সৎ কর্মশীল পুত্র সন্তান আল্লাহ পাক তাকে দান করলেন। নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র সন্তানের নাম কি ছিল? ইসমাঈল আলাইহিস সালাম। বাবাও একজন নবী, সন্তানও একজন নবী, ঠিক কিনা? বাবাও নবী ছিলেন, সন্তানও নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়সের শেষ প্রান্তে, চাঁদের মতো সুন্দর চেহারা, এরকম সুন্দর একটি সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেলেন। দেখুন আল্লাহ পাকের কি কুদরত, আল্লাহ পাকের কি ইশারা, আল্লাহ পাকের কি হুকুম। এর মাঝখানে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়ে গেল। সর্বশেষ আল্লাহ পাক বলেন فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। এরপরে হাঁটি হাঁটি পা পা করে ইসমাঈল আলাইহিস সালাম, মুফাসসিরিন ইকরাম বলেন যখন 8 বছর বয়স হলো, কয় বছর? 8 বছর অথবা 13 বছর। সর্বশেষ কথা হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবার সাথে চলাফেরা করতে পারেন, বাবার সাথে চলাফেরা করতে পারেন, কথা বলতে পারেন, এমন বুঝ যখন তার তৈরি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেন। জীবনের সকল ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাশ করেছেন, কখনো ফেল করেন নাই। করছেন নাকি? সর্বশেষ আল্লাহ পাক আবারও পরীক্ষা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক স্বপ্ন যোগে দেখালেন, স্বপ্ন যোগে দেখালেন তিনি তার পুত্র সন্তানকে কোরবানি করতেছেন। আল্লাহ পাক তাকে স্বপ্নে দেখালেন। নবীরা যে স্বপ্নগুলো দেখে এই স্বপ্নগুলো সত্য। নবীদের স্বপ্ন কি? স্বপ্ন সত্য। স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটি হচ্ছে খেয়ালি, আরেকটি হচ্ছে শয়তানি, আরেকটি হচ্ছে রুহানি। খেয়ালি যেগুলো, এগুলো সারাদিন আমরা অনেক চিন্তা করি, চিন্তা করে যখন আমরা ঘুমাতে যাই তখন এগুলো আমরা দেখি, কল্পনায় চলে আসে, ঘুমের ঘরে চলে আসে। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে শয়তানি। শয়তানের ওয়াসওয়াসায় আমরা কিছু স্বপ্ন দেখি যেটার কোনো বাস্তবতা নাই। আরেকটা হচ্ছে রহমানি। রহমানি যে স্বপ্ন, এটি হচ্ছে সত্য স্বপ্ন। নবীরা যে স্বপ্নগুলো দেখেছেন এই স্বপ্নগুলো হচ্ছে সত্য। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন যোগে দেখালেন তার প্রিয় সন্তান ইসমাঈলকে কোরবানি করছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার পুত্র সন্তানকে কোরবানি করতেছেন, স্বপ্ন যোগে আল্লাহ পাক তাকে দেখালেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝতে পারলেন আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের ইচ্ছা আমার প্রিয় সন্তানকে কোরবানি করার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তান ইসমাঈলকে তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নিলেন। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে জিয়াফত খাওয়ার জন্যে, দাওয়াত খাওয়ার জন্যে, আত্মীয়ের বাড়িতে যাওয়ার এরকম একটা হিকমত খাটিয়ে ইসমাঈলকে তার মার কাছ থেকে নিয়ে তিনি রওনা দিলেন সন্তানকে জবাই করার জন্য। যা যা সাথে রাখা দরকার মজবুত রশি কোমরে বেঁধে নিলেন, ধারালো তীক্ষ্ণ ছুরি নিয়ে নিলেন,
আল্লাহর হুকুম সন্তানকে কোরবানি করার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তিনি সন্তানকে নিয়ে রওনা দিলেন। আজকে হাজী সাহেবেরা যেখানে দুম্বা কোরবানি করে, ছাগল কোরবানি করে, উট কোরবানি করে, মিনার প্রান্তরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে উপস্থিত হয়ে গেলেন। অনেক কথা সংক্ষেপে বলি। বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক কেমন কোরবানি চান, কেমন ত্যাগ চান, এই কথাটা বলার জন্যই ইতিহাস থেকে বলছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের পাদদেশে মিনার প্রান্তরে প্রিয় সন্তান ইসমাঈলকে নিয়ে যখন উপস্থিত হলেন, এরপরে গোপন তথ্য ইসমাঈলের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাঁস করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, ও বাবা, তোমাকে তোমার মায়ের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে এসেছিলাম, তোমাকে দাওয়াত খাওয়ানোর জন্য নিয়ে যাব। বাবারে, এটা ছিল আমার হিকমত। মূল কথা হচ্ছে আল্লাহ পাক স্বপ্ন যোগে আমাকে দেখিয়েছেন, ইব্রাহিম তোমার প্রিয় পুত্র ইসমাঈলকে কোরবানি করো। এটা আমি স্বপ্ন যোগে আল্লাহ পাক আমাকে দেখাইছেন, আমি দেখেছি। ও বাবা, আল্লাহ পাক তোমাকে কোরবানি করার জন্য মনোনীত করেছেন, এ বিষয়ে তুমি কি বলো? ফানজুরু মাযা তারা। বাবা, আল্লাহ বলছেন আমি স্বপ্ন যুগে দেখেছি আমি তোমাকে কোরবানি করছি, আর আল্লাহ চান আমি তোমাকে কোরবানি করি, এই বিষয়ে তোমার মতামত কি? প্রিয় পুত্র ইসমাঈল কাল বিলম্ব করলেন না, কোনো সময় নিলেন না, সাথে সাথে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছোট মানুষ ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বললেন, আব্বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু তিনি হুকুম করেছেন আমাকে কোরবানি করার জন্য, সুতরাং আপনি আর দেরি করবেন না, আপনি আর বিলম্ব করবেন না, আমি প্রস্তুত আছি, আপনি আল্লাহর হুকুম এখনই বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ, এখনই আপনি বাস্তবায়ন করুন। সম্মানিত ভাইরা আমার, সন্তানের প্রতি বাবার কত মহব্বত, কত ভালোবাসা, এটা কোনোভাবেই পরিমাপ করার মতো নয়। নিজের সন্তানকে জবাই করা এটা ছোটখাটো বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান আল্লাহ পাক দান করেছিলেন যখন তিনি বয়সের ভারে ক্লান্ত হয়ে গিয়েছিলেন, বয়সের শেষ প্রান্তে যখন তিনি উপনীত হয়ে গিয়েছিলেন, তখনই আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেন। এমন সন্তান পেয়ে তিনি আনন্দে আপ্লুত হয়ে গিয়েছিলেন। আবার সন্তান বড় হতে না হতে আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, এখন তুমি তোমার সন্তানকে কোরবানি করো। কতটা কঠিন পরীক্ষা! সব কিছু করতে পারবেন সন্তানের জন্যে, কিন্তু সন্তানকে নিজের হাতে জবাই করা এতটা সম্ভব নয়, এতটা সহজ নয়। দেখুন কোরবানি কাকে বলে। 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকার একটি গরু, মহিষ, উট বাজারে থেকে আনলাম আর কোরবানি করলাম না। আল্লাহ কি জিনিসটা চাচ্ছেন দেখেন। আল্লাহ এখানে কি চান? আল্লাহ পাক আপনার গরুর মুখাপেক্ষী নন, আল্লাহ পাক আপনার উটের মুখাপেক্ষী নন, আল্লাহ পাক আপনার মহিষের মুখাপেক্ষী নন, আল্লাহ পাক আপনার বকরি, ছাগল, দুম্বার মুখাপেক্ষী নন। আল্লাহ পাক কি চান দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক হুকুম দিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রিয় সন্তানকে বললেন, বাবা, আমি এখন তোমাকে কোরবানি করব, তুমি কি বলো, তোমার মতামত ব্যক্ত করো।
কাল বিলম্ব না করে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার। আব্বাজান, আপনি আর দেরি করবেন না, আল্লাহ পাক যা হুকুম করেছেন আপনি এখনই আপনার হুকুম বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি চমৎকার একটি কথা বলেছেন। দেখুন, যারা সৎ কর্মশীল মানুষ, যারা সৎ কর্মশীল আল্লাহর বান্দা, তাদের ভিতরে কোনো অহংকার থাকে না, তাকব্বুরি থাকে না, তাদের ভিতরে কোনো অহংকার থাকে না। তিনি কি কথাটা বললেন? বাবাকে তিনি বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বললেন, আব্বাজান, আপনি আমাকে জবেহ করুন, কিয়ামতের ময়দানে যত সৎ কর্মশীল বান্দা আল্লাহর দরবারে উপস্থিত হবে, আমি আশা করি আল্লাহ পাক অবশ্যই তাদের মধ্যে আমাকেও কবুল করবেন। সুবহানাল্লাহ। সৎকর্মশীল যত বান্দা আছে, ধৈর্যশীল যত বান্দা আছে, সবরকারী যত বান্দা কিয়ামতের ময়দানে উঠবে, আশা করি আপনিও আমিও তাদের মধ্যে একজন হব। সুবহানাল্লাহ। তিনি বললেন না যে আমি কেবল ধৈর্য ধারণকারী হব, আমাকেই কেবল ধৈর্য ধারণকারী হিসাবে পাবেন না, আমার মতো এমন বহুত আল্লাহর বান্দা সবর করবে দুনিয়াতে, যারা কিয়ামতের ময়দানে উঠবে। আর আল্লাহ পাক বলেন, ধৈর্যশীল বান্দাদের কোনো হিসাব নেব না, বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তো বাবা, আপনি তাদের মধ্যেও আমাকে পাবেন ইনশাআল্লাহ। মুমিন হওয়ার জন্য 4টা গুণ লাগে। কয়টা? কয়টা গুণ? মুমিন হওয়ার জন্য মুমিনের কয়টা গুণ? 4টা গুণ। মুখতাসার কথা বলি, সময় কম। 4টা গুণ থাকতে হবে আপনার। একটু হচ্ছে ঈমান, একটি কি ঈমান, আরেকটি হচ্ছে আমলে সালেহ, নেক আমল, আরেকটি হচ্ছে হক, আরেকটি হচ্ছে ধৈর্য বা সবর। এই 4টা জিনিস আপনার ভিতরে থাকতে হবে, তাহলে আপনি মুমিন। এরপরে ইসমাঈল আলাইহিস সালাম যখন বাবাকে বললেন, বাবা আপনি আর দেরি করবেন না, আপনি আল্লাহর হুকুম এখনই বাস্তবায়ন করুন, তখন আল্লাহ পাক বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম উভয়ই যখন তৈরি হয়ে গেলেন কলিজার টুকরা সন্তানকে জবেহ করার জন্য, কোমর থেকে রশি বের করলেন, মজবুত রশি বের করলেন, তীক্ষ্ণ ধারালো ছুরি বের করলেন, কলিজার টুকরা সন্তানকে শেষ বিদায় করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে শক্ত করে বাঁধলেন, মজবুত করে বাঁধলেন। সন্তান বলতেছেন, আব্বাজান, ইতিহাস সাক্ষী দিচ্ছে, বাবা আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন, মৃত্যুর যন্ত্রণা, ভয়ঙ্কর যন্ত্রণা, এই যন্ত্রণায় ছটফট করতে গিয়া আমার পা আপনার শরীরে লাগতে পারে, আর আপনার সাথে আমার বেয়াদবি হয়ে যেতে পারে। আব্বাজান, আমাকে এমন মজবুত করে বাঁধবেন যাতে করে কোনো রকমের নড়াচড়া আমি করতে না পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বুকে পাহাড় সম পাথর চাপা দিয়া আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য সন্তানকে ছুরির নিচে নিয়ে নিলেন। সন্তানকে জবেহ করার জন্য সব রকমের প্রস্তুতি নিয়ে নিলেন। সন্তানকে জবেহ করবেন, আকাশ বাতাস সব কিছু যেন স্তব্ধ হয়ে গিয়েছে, সব স্তব্ধ হয়ে গিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তীক্ষ্ণ ধারালো ছুরি নিয়ে ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে যখনই তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চালাচ্ছেন, এভাবে ছুরি যখন চালাচ্ছেন কোনো কিছুতেই কাজ হচ্ছে না, শত চেষ্টা করেও গলা কাটবে তো দূরের কথা, পশমও কাটতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু ক্ষমতার মালিক,
তিনি চাইলে আগুন অকেজ হয়ে যায়, তিনি চাইলেই পানির শক্তি অকেজ হয়ে যায়, আর তিনি চাইলেই ছুরির কাজ হচ্ছে খণ্ড বিখণ্ড করা, চূর্ণ বিচূর্ণ করা। আল্লাহ পাক যদি চান তাহলে ছুরির ধার তীক্ষ্ণতাও অকেজ হয়ে যায়। আকাশ সাক্ষী দিচ্ছে, জমিন সাক্ষী দিচ্ছে, ফেরেশতারা সাক্ষী দিচ্ছে, সবাই তাকিয়ে আছে, স্তব্ধ হয়ে গেছে। ইসমাইল তো জবাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলে ছুরি চালাচ্ছেন, আর আল্লাহ পাক ছুরিকে নির্দেশ দিচ্ছেন, ছুরি ইসমাইলের গলা কাটবে তো দূরের কথা, পশম পর্যন্ত তুমি কাটতে পারবে না। সুবহানাল্লাহ, পশম পর্যন্ত কাটতে পারবে না। ইসমাইল বলতেছেন, আব্বা জান, আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু কাজ হচ্ছে না। মনে হচ্ছে আমার প্রতি আপনার মায়া মহব্বত, এই যে মায়া মহব্বত, এই মহব্বতের কারণে মনে হয় আপনি ছুরি ঠিক মতো চালাতে পারতেছেন না। আপনি আর বিলম্ব করবেন না, আল্লাহ পাক বেজার হয়ে যাইতে পারেন। আপনি যত দ্রুত আপনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করুন। এবার ইসমাইল বললেন, আব্বা জান, আপনার চোখ দুটো বেঁধে নিন, আপনার নজরের সাথে আমার নজর, আপনার দৃষ্টিশক্তির সাথে আমার দৃষ্টিশক্তি যেন এক না হয়। আর যা হোক, আমি আপনার সন্তান আর আপনি আমার বাবা। আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে গেছেন, কিন্তু আমি সন্তান হিসাবে আমার মহব্বত আল্লাহ পাক আপনার অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন। সুতরাং ছুরি চালাতে গিয়া এই মহব্বত যদি কাজ করে আর আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে গিয়া যদি ত্রুটি হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমরা কি সাক্ষী দেব? সুতরাং আপনার দৃষ্টিশক্তি আমার দৃষ্টিশক্তি যেন এক না হয়ে যায়, আপনি এমনভাবে আমাকে কোরবানি করুন। এবার নজরকে হেফাজত করে আবার যখন ছুরি চালালেন, পুরা শক্তি দিয়ে, এমন শক্তি দিয়ে ছুরি চালাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে কোরবানি করার জন্য। শরীরের প্রতিটি পশমের গোড়া থেকে ঘাম ঝরে গিয়েছে। সুবহানাল্লাহ। নবুয়তের সমস্ত শক্তি দিয়ে, নবুয়তের সমস্ত রকমের পাওয়ার দিয়ে কচি গলার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালান, কিন্তু আল্লাহ পাক ছুরির মাঝে এমন একটা কুদরতি অন্তরায় করে রাখেন, শত চেষ্টা করেও ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করতে পারে নাই। আল্লাহ পাকের কি মায়া! আজ সেদিন যদি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি হয়ে যেত, আজকে আমাদের সন্তানগুলোকে কোরবানি করার জন্য রেডি হয়ে যাওয়া লাগতো, ঠিক না? সন্তানগুলিকে কোরবানি করার জন্যে যদি সন্তান কোরবানি হয়ে যেত, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাকসাদ, উদ্দেশ্য ব্যাহত হয়ে যেত। আর আল্লাহ পাকের উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ পাকের উদ্দেশ্য ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করা নয়। আল্লাহ পাকের উদ্দেশ্য হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষায় পাশ করে দেওয়া। সুবহানাল্লাহ। এরপরে যখন তিনি চেষ্টা চালাতে লাগলেন, কাজ হলো না। এরপর আল্লাহ পাক বলেন, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وناديناه أن يا إبراهيم। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বললেন, হে ইব্রাহিম, আমার নবী, আমার বন্ধু, আমি আপনাকে স্বপ্ন যোগে যা দেখিয়েছি, আপনি আমার সন্তুষ্টির জন্য বাস্তবে তা করে দেখাইছেন। সুবহানাল্লাহ। আমি আপনাকে স্বপ্নে দেখিয়েছি আর আপনি এটা বাস্তবে দেখাইছেন। সুবহানাল্লাহ। কদ সাদ্দাকতার রুইয়া, আপনি স্বপ্নকে বাস্তবায়ন করেছেন, বাস্তবে এটাকে আপনি বাস্তবায়ন করেছেন, বাস্তব রূপ দিয়েছেন। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আর এমনই ভাবে আমার জন্য যারা কোরবানি করবে, আমার সন্তুষ্টির জন্য যারাই কোরবানি করবে, শুধু আপনি নন, যারাই করবে, কিয়ামত পর্যন্ত যারাই করবে, আমি আপনার খাতিরে সমস্ত সৎ কর্মশীল কোরবানি দাতাকে দুনিয়া এবং আখিরাতের সর্বোচ্চ সম্মান দান করব। সুবহানাল্লাহ।
সর্বোচ্চ সম্মান আমি আল্লাহ দেব, সর্বোচ্চ ইজ্জত আমি দেব। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আল্লাহ পাক বলেন এটি হচ্ছে সুস্পষ্ট পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, যখন বাবা এবং সন্তানের কোরবানি চলছিল, আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নিলেন তাদের কোরবানি। জিব্রাইলকে বললেন, জিব্রাইল আর দেরি করো না, যাও যাও জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুম্বা নিয়ে আসলেন। এসে দেখেন প্রিয় সন্তানকে ছুরির নিচে ইব্রাহিম রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তানকে কোরবানি করার সর্বোচ্চ চেষ্টা করতেছেন। এই দৃশ্য যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, তিনি বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দৃশ্য যখন দেখলেন তিনি, তখন তিনি বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে ইসমাইলকে সরাইয়া ছুরির নিচে দুম্বাকে দিয়ে দিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুম্বা কুরবানি করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুম্বা কুরবানি করলেন, তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখে বললেন, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের। এই যে তাকবীরে তাশরিক পড়ি, এটা কই পাইলাম? এটা ওখান থেকে আসছে। জিব্রাইল দৃশ্য দেখে পড়ছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম পড়ছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সর্বশেষ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ছিলেন, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে কোরবানি, এই হচ্ছে কোরবানির মুখতাসার ইতিহাস। তাহলে আল্লাহ পাক এখানে ইসমাইলকে চান নাই, আল্লাহ পাক চাইছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ত, ঠিক কিনা? নিয়ত, আমার নবীর নিয়ত আমি দেখব, আমার নবীর অন্তর আমি দেখব, আমার নবী কেমন নিয়ত করে আমার জন্য কোরবানি করে, এই নিয়তটা আমি দেখব। সুতরাং যারাই কোরবানি করব, আমরা বিশুদ্ধ নিয়ত, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। মানুষকে দেখানোর জন্য একটা না 1000 গরু জবাই করি, 1000 উট জবাই করি, আল্লাহ কবুল করবেন না। আল্লাহকে দেখার জন্য একটা বকরি জবাই করেন, এটাই কাজে আসবে।